হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। দেখো ক্লাস 12-এর মোস্ট ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার বলবো তোমাদের। অনেকে আছো যারা সারা বছর ঠিকঠাক পড়াশোনা করোনি, তো কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলবো। সেই চ্যাপ্টারগুলো পড়লে তোমাদের আহ, একদম খুব সহজেই 40-এর মধ্যে 35-30 তোমরা ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, যে যে চ্যাপ্টারগুলো বলবো সেগুলোকে তোমরা ফোকাস করবে। দেখো সেই চ্যাপ্টারগুলো করলে তোমরা ইজিলি তোমরা 30 থেকে 32 নম্বর বা 35 নম্বর সহজে পেয়ে যাবে। তো মাথায় রাখতে হবে কোন কোন চ্যাপ্টারগুলো তোমরা ফোকাস করবে। দেখো এই যে তোমাদের সূচিপত্র, ঠিক আছে, এই যে সূচিপত্র, এই সূচিপত্র তোমরা দেখো প্রথম ইউনিট 1-এ আছে সম্বন্ধ অপেক্ষক, বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, এই তিনটে যে চ্যাপ্টার। এবং এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি বলে দেবো যে কোন চ্যাপ্টার কোন কোন অঙ্কগুলো করবে। মাথায় রাখবে, আমার কথাটা ভালো করে শুনবে। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বলবো যে কোন চ্যাপ্টার থেকে কোন কোন অঙ্কগুলো তোমরা করবে এবং কোন অঙ্কগুলো করলে তোমাদের পরীক্ষা তোমরা সহজে পেয়ে যাবে এবং ভালো পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তা ভালো করে শুনবে কোন কোন চ্যাপ্টারগুলো আমরা ফোকাস করব, কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কোন কোন অঙ্কগুলো করব, ভালো করে শুনবে। সবার প্রথম দেখো সম্বন্ধ অপেক্ষক আর এই যে ত্রিকোণমিতিক চ্যাপ্টার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ত্রিকোণমিতিক বৃত্তীয় অপেক্ষক, এই চ্যাপ্টারটা তোমরা ফোকাস করবে। এই চ্যাপ্টার করলেই তোমরা 4 নম্বর চোখ বন্ধ করে পেয়ে যাবে। এবং এই সম্বন্ধ অপেক্ষকের থেকে সব থেকে ইম্পর্টেন্ট সম্বন্ধ, সব থেকে সহজ জিনিস সম্বন্ধ। এই সম্বন্ধ আর এই 1 আর 3 যদি কমপ্লিটলি করে যাও, 1 আর 3 যদি ভালো করে করে যাও, কমপ্লিটলি ভালো করে করো, তাহলে আমরা শিওর তুমি এখানে 7-এর মধ্যে 5 নম্বর চোখ বন্ধ করে পেয়ে যাবে। ওকে, এই দুটো চ্যাপ্টার থেকে কি কি অঙ্কগুলো করবে আমি তোমাদেরকে এক্ষুনি দাগিয়ে দিচ্ছি। দেখো সবার প্রথম হচ্ছে সম্বন্ধ। দেখো পেজ নাম্বার 3, এই সম্বন্ধ থেকে কি কি অঙ্ক করবো ভালো করে শুনবে। দেখো দেখো সম্বন্ধ বের করেছি। এখান থেকে তোমরা এই সম্বন্ধের এক্সারসাইজ দেখো, পেজ নাম্বার 17, 17 নম্বর পেজ, সম্বন্ধ। আমি এসএনদে বই থেকে বলছি। এই সম্বন্ধের যে অঙ্কগুলো আছে খুব সহজ আর সাধারণ অঙ্ক, তোমরা যেগুলো যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে ভালো করে শুনবে। অঙ্ক নম্বর 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 11, এতে করবে। ভালো করে শুনবে, যে অঙ্কগুলো বলবো সেগুলো ভালো করে করবে। 17 নম্বরটা করবে, ওকে। 12 নম্বরটা করবে, 21 নম্বরটা করবে, 19 নম্বরটা করবে। এই যে অঙ্কগুলো আমি তোমাদের বললাম এই সম্বন্ধ থেকে এই কটা অঙ্ক বড়, এরকম টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে, এই কথাটা আমার একদম লিখে নাও। ভালো করে শোনো, এই সম্বন্ধ থেকে যে কটা অঙ্ক তোমাদের বললাম এই কটা টাইপের অঙ্ক তোমরা শুধু প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এই সম্বন্ধ থেকে যাই কোশ্চেন আসুক না কেন তোমাদের একদম কমপ্লিটলি কভার হয়ে যাবে। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন পরীক্ষা কিন্তু সম্বন্ধ থেকে আসবে। এবার দেখো চলে আসলো 3 নম্বর চ্যাপ্টার, বিপরীত ত্রিভুজ অপেক্ষক সময়। এই যে বিপরীত অপেক্ষক, এই চ্যাপ্টারটা থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবে। আমি যা যা কোশ্চেন বলবো ভালো করে ফলো করবে, এখান থেকে কমন আসবে। তো পেজ নাম্বার 57, চলো 57 পেজ নাম্বার দেখি। চলো, এই যে বিপরীত ত্রিভুজ অপেক্ষক সময়, এই চ্যাপ্টার আমি এক্সারসাইজে চলেছি একবারে। প্রথমে এক্সারসাইজ, চলো এক্সারসাইজ দেখো পেজ নাম্বার 86, 86 পেজ নাম্বার, বুঝতে পারছো এক্সারসাইজের অঙ্ক। 86 পেজ নাম্বার দেখো, এখানে এক্সারসাইজ যে অঙ্কগুলো আছে মাথায় রাখতে হবে। দেখো যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে ভালো করে শুনবে। অঙ্ক নাম্বার 3 প্র্যাকটিস করবে, অঙ্ক নাম্বার 4 প্র্যাকটিস করবে, আর 5 প্র্যাকটিস করবে। এই 3, 4, 5 ভালো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, তার সঙ্গে 6, 7 আর 8 এই দুটো অঙ্ক প্র্যাকটিস করলে তোমরা একটা অঙ্ক কমন পাওয়ার চান্স অনেক 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 বেশি। মাথায় রাখতে হবে, এই যে এই 6টা অঙ্ক যদি প্র্যাকটিস করো, এখান থেকে একটা থেকে দুটো কোশ্চেন তোমরা এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এখান থেকে কমন মানে এই টাইপের কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এখন ভালো করে মাথায় ঢুকে নাও। তাছাড়াও যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ভালো করে শুনবে। দেখো কোশ্চেন নাম্বার 9 করবে, কোশ্চেন নাম্বার 11 করবে, 14 নম্বরটা করবে ভেরি ইম্পর্টেন্ট, 15 নম্বরটা করবে ইম্পর্টেন্ট, 17 নম্বরটা ইম্পর্টেন্ট, 21 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 23 নম্বরটা ইম্পর্টেন্ট। এগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, চলো আবার ইম্পর্টেন্ট হচ্ছে 26 নম্বরটা ইম্পর্টেন্ট, 29 নম্বরটা,
এবার দেখো এই পেজে ইম্পর্টেন্ট তোমরা করবে 30, 31, 34, 33 এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে। মাথায় রাখবে এরকম টাইপেরই কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে। আর এদিকে 40 নম্বরটা প্র্যাকটিস করবে। আমি যে কটা অঙ্ক দাগালাম তোমাদের পরীক্ষায় এরকম টাইপেরই কোশ্চেন আসবে, তোমরা শুধু মন দিয়ে ভালো করে এই কটা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করে যাবে, একদম 100% কনসেপচুয়াল প্র্যাকটিস করে যাবে, যেন কোশ্চেন ঘুরিয়ে দিলেও যেন করতে পারো। ঠিক আছে, তো এই কটা কোশ্চেন তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এবার দেখো পরের চ্যাপ্টার দেখি, তাহলে ইউনিট 1 আমাদের কমপ্লিট। এই দুটো ভালো করে করবে যারা, ঠিক আছে? যারা ধরো সারা বছর যারা পড়াশোনা ঠিকঠাক করোনি, স্যার এখন থেকে পড়াশোনা করবো, স্যার ভালো করে কি কি পড়ে যাবো, কারণ এটা এইচএস পরীক্ষা, বোর্ড পরীক্ষা, লাস্ট পরীক্ষা, সো মোস্ট ইম্পর্টেন্ট। চলো বীজগণিত। এই বীজগণিত কোন কোন চ্যাপ্টার প্র্যাকটিস করবে? সবার প্রথম বীজগণিত থেকে তোমরা দেখো 3টে ইউনিটের মধ্যে প্র্যাকটিস করবে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাট্রিক্স থেকে আর নির্ণয়ক থেকে। ওকে, অ্যাডজয়েন্ট বিপরীত ম্যাট্রিক্স থেকে আমি দেখো এমসিকিউ, তো এমসিকিউ আমি তোমাদেরকে কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে সেই অঙ্কগুলো আমি ডিরেক্ট তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, তো ম্যাট্রিক্সের থেকে বের করো পেজ নাম্বার 113। দেখো 113 বের করো। দেখো 113 নম্বর পেজের এক্সারসাইজে চলে যাও। ম্যাট্রিক্সের এক্সারসাইজে যদি চলে যাই আমি, তাহলে দেখতে পাবো যে দেখো শোনো কোন অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করে যাবো। ম্যাট্রিক্সে ভালো করে শুনবে, আমার কথা ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো তোমরা প্র্যাকটিস করে যাবে 2, 4, দেখো 4, 5, 6, 7, ভালো করে শুনবে। 4, 5, 6, 7 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 4, 5, 6, 7-এর 4, 5, 6, 7-এর এইরকম টাইপের একটা কোশ্চেন তোমাদের পরীক্ষা আসবে। এই 4, 5, 6, 7 তোমরা ভালো করে দেখবে, ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এই চারটের মধ্যে একটা কোশ্চেন পরীক্ষা আসবে। 4, 5, 6, 7 এর মধ্যে একটা কোশ্চেন পরীক্ষা আসবে, ভালো করে একদম ভালো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, আচ্ছা 4, 5, 6, 7 এবং 1, 2 আর 3 এই তিনটে দেখবে সিম্পল অঙ্ক, একদম অনলাইনার। ঠিক আছে, এই তিনটে একটু দেখবে এবং 4, 5, 6, 7 একদম ভালো করে একদম দেখে যাবে। ঠিক আছে, এবার তোমরা যেটা করবে দেখো কিছু অঙ্ক আমি বলছি ভালো করে শুনবে। নাম্বার 1, 10, 11 এগুলো একই টাইপের। ঠিক আছে, 10, 11 এদিকে আছে তোমার, চলো ওদিকে আছে আমি বলে দিই। এই 10, 11 সেম টাইপের অঙ্ক। ঠিক আছে, ইকুয়াল ম্যাট্রিক্সের এই 10, 11 মধ্যে একটা অঙ্ক আসবে গ্যারান্টি। তাই ভালো করে এই 10, 11 নম্বর অঙ্কটা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এরকম টাইপের একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, আচ্ছা এবার করবে দেখো 12 নম্বর। এই 12 নম্বরটা ইম্পর্টেন্ট, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে 19 নম্বর। দেখো 12 আর 19 নম্বরটা সেম অঙ্ক। ওকে, দেখো 12 আর 19 নম্বরটা সেম অঙ্ক। এই 12, 19-এর মধ্যে এক টাইপের কোশ্চেন আসার খুবই চান্স, তোমরা দেখে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই 13 নম্বরটা আর 17 নম্বরটা একই টাইপের কোশ্চেন। এই 13 আর 17, এই 13 আর 17 তোমরা অবশ্যই করে যাবে। ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে 17 নম্বরটা। ঠিক আছে, মাথায় রাখবে 13 আর 17 ভেরি ইম্পর্টেন্ট, তার মধ্যে তোমরা যে কোনো একটা করে যাবে। চলো 14 নম্বরটাও দেখে যাবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, হ্যাঁ 20 নাম্বারটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 20 নাম্বারটা পরীক্ষা আসার খুবই চান্স। ঠিক আছে, তোমরা দেখবে 20 নাম্বারটা। এদিকে দেখো এদিকে অনেক কোশ্চেন আছে, তো তোমরা এগুলো একটু বড় বড় ক্যালকুলেশন আছে, তোমরা একটু দেখে যাবে। নাম্বার 28 নাম্বারটা একটু দেখবে, পরীক্ষা আসার মতো কোশ্চেন। ঠিক আছে, 24 দেখবে পরীক্ষা আসার মতো কোশ্চেন। হ্যাঁ এগুলো একটু দেখে যাবে, পরীক্ষা আসলেও আসতে পারে। ঠিক আছে, 25 দেখে যাবে, ভেরি ইম্পর্টেন্ট আছে, পরীক্ষায় কিন্তু আসতে পারে। ওকে, আচ্ছা 26টা দেখবে, পরীক্ষা আসতে পারে। এই কটা কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করো। আচ্ছা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 1 ভেরি ইম্পর্টেন্ট, 2 ভেরি ইম্পর্টেন্ট, শর্টকাট একদম একদম ট্রিকি কোশ্চেন, এগুলো সহজে হয়ে যাবে। ঠিক আছে, এই কটা কোশ্চেন এই ম্যাট্রিক চ্যাপ্টার থেকে তোমরা কমপ্লিট করো প্লিজ। এই কটা কোশ্চেন করে যাও, দেখবে তোমরা কমন একদমই পেয়ে যাবে। ঠিক আছে, চলো পরের চ্যাপ্টার দেখি আমরা। ম্যাট্রিক্সে আরো চ্যাপ্টার আছে। এরপরে দেখো তো নির্ণায়ক চ্যাপ্টারটা বের করো। নির্ণায়ক, এই নির্ণায়ক চ্যাপ্টার কোন অঙ্কগুলো তোমরা করবে দেখো। এক্সারসাইজ বের করো। দেখো বের করে দিয়েছি, দেখো নির্ণয়। এই নির্ণয়কে যে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে শুনবে আমার কথা, আমি দাগিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু পরীক্ষা আসার চান্স অনেকটাই বেশি। ঠিক আছে, তাই ভালো করে শোনো। দেখো ভালো করে শুনবে। দেখো দেখো এমসিকিউ পেজ নাম্বার 150। এখানকার সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা ভালো করে শোনো, সেটা হচ্ছে যে নাম্বার 1, সরি নাম্বার 4,
ভেরি ইম্পর্টেন্ট নাম্বার 4, ভেরি ইম্পর্টেন্ট নাম্বার 8। চলো নাম্বার 4 আর 7 কিন্তু একই অঙ্ক, ঠিক আছে, তো আমি যেকোনো একটা দিলাম, তোমরা দেখতে পারো। আচ্ছা নাম্বার 8 ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এই যে নাম্বার 9, 10, 11 এইগুলো একদম সেম টু সেম কোশ্চেন। 9, 10, 11 একদম ভালো করে দেখে যাবে। আমি চ্যালেঞ্জ করছি, লিখে দিচ্ছি, এরকম টাইপের একটা কোশ্চেন পরীক্ষায় কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু সেম টাইপের কোশ্চেন। দেখো তো 9, 10, 11 একই টাইপের কোশ্চেন। সহ উৎপাদক ও সহগুণ আর মাইনর বের করতে বলেছে, তো সহজ কোশ্চেন তোমরা করতে পারবে, ঠিক আছে। আচ্ছা 12 নাম্বারটা দেখো, 12 নাম্বার যেটা বললাম আমি, 12, 4 এগুলো সেম কোশ্চেন, ঠিক আছে। 12, 4, 7 দেখে যাবে, এগুলো একই টাইপের কোশ্চেন, সহজ কোশ্চেন, ঠিক আছে। আর তোমরা যারা আমার এর সলিউশন পাচ্ছ না, আমার ভিডিও দেখবে, আমার চ্যানেলে দেখবে, প্রত্যেকটা চ্যাপ্টার আমি কিন্তু এই এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করে দিয়েছি, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে, তোমরা একবার দেখে নিও, ঠিক আছে। চলো পরের চ্যাপ্টার দেখো, দেখো পরের চ্যাপ্টার দেখবো। হুম, নির্ণয়কের আরেকটা পার্ট আছে, ঠিক আছে, এখানেও দেখতে পারো তোমরা। নির্ণয়কের আরেকটা পার্ট আছে, এই পার্ট থেকে কিছু কোশ্চেন দেখবে। দেখো, এই পার্ট থেকে কিছু কি দেখবে আমি বলে দিচ্ছি তোমাদের, যেটা বলবো এরকম টাইপের কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসবে, একদম মিলিয়ে নাও স্যার। আচ্ছা দেখো, এর এই যে কোশ্চেনটা তোমাদের পরীক্ষা আসবে সেটা দেখো, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 10। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম টাইপের, যে মড কে ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। ভালো করে দেখবে স্যার, এগুলো কোশ্চেন পরীক্ষায় আসবে, বাকিগুলো কিন্তু বড় কোশ্চেন, ঠিক আছে, এমসিকিউ না। এমসিকিউ আকার দিয়েছে, কোনো সমস্যা নেই, বাট এটা ওই যেটা বললাম ওটা কিন্তু দেখে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট। চলো এর পরের পার্টটা দেখো, ম্যাট্রিক্স আরেকটা পার্ট আছে, অ্যাডজয়েন্ট বা বিপরীত ম্যাট্রিক্স। চলো এই অ্যাডজয়েন্ট বা বিপরীত ম্যাট্রিক্স থেকে বা সহ সমীকরণের সমাধান, এখান থেকে কি কোশ্চেন আসবে দেখো। তো এখানে যে কোশ্চেনগুলোর জন্য যে কোশ্চেনগুলো আসবে একটু ভালো করে শুনবে, শর্ট কোশ্চেন আসবে কিন্তু ট্রিকি কোশ্চেন আসবে, ভালো করে মন দিয়ে শুনবে সবাই, একদম তাহলে সলিউশন করতে পারবে, ঠিক আছে। দেখো এখান থেকে যে কোশ্চেন আসবে একটু দেখো ভালো করে, পেজ নাম্বার 224, 224, 224 পেজে যে কোশ্চেনগুলো এমসিকিউ গুলো পরীক্ষা আসবে সেগুলো একটু দাগিয়ে নাও স্যার, সব থেকে ইম্পর্টেন্ট দেখো, দাগিয়ে নাও। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 8, 9, কোশ্চেন নাম্বার 10, 12, 14, 15, 16, 17, স্যার এই যে কোশ্চেন কটা করলাম স্যার, আমার কথা একদম হুবহু মিলিয়ে নিবে পরীক্ষায়, যে এই কটার মতো কোশ্চেন পরীক্ষা আসবে এই চ্যাপ্টার থেকে, কি বলো, একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বা বিপরীত ম্যাট্রিক্স। আর অন্য কোনো কোশ্চেন আসবে না কেন বলো, এগুলো সব বড় বড়, ঠিক আছে। এই কটা থেকেই তোমাদের কোশ্চেন আসবে, এই কটা ভালো করে দেখে যাবে, ঠিক আছে। আমি যেগুলো দেখালাম এগুলো ভালো করে দেখবে, বাকিগুলো দেখে নিতে পারো, তো আমাদের ম্যাট্রিক্স পুরো পার্টটা আমাদের কভার হয়ে গেল। ক্লিয়ার সবার, বুঝতে পারলে? এবার দেখো স্যার, আমাদের ইউনিট 1, ইউনিট 2 কমপ্লিট, থাকলো ইউনিট 3, মোস্ট ইম্পর্টেন্ট ক্যালকুলাস, যেখান থেকে আমাদের 15 নাম্বার থাকবে। এই ক্যালকুলাস সব থেকে ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে। দেখো ক্যালকুলাস করবো আমরা, যেখান থেকে 15 নাম্বার আছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে সন্ততা বা অন্তর্কলন যোগ্যতা, এটা ভালো করে দেখো, পেজ নাম্বার 257। দেখো ক্যালকুলাস সন্ততা এক্সারসাইজ বের করো স্যার, কোন অঙ্কগুলো করবো প্র্যাকটিস আমরা বাড়িতে পরীক্ষার আগে, কোনগুলো ইম্পর্টেন্ট ভালো করে শুনবে। দেখো এই চ্যাপ্টার থেকে যে অঙ্কগুলো ভালো করে করবো, যে অঙ্কগুলো পরীক্ষায় সব থেকে আসার চান্স বেশি, ভালো করে শোনো। অঙ্ক নাম্বার 6, ভালো করে দাগিয়ে নেবে স্যার। 7, 8, 9, 10, 11, এই যে স্যার 12, এই যে কটা কোশ্চেন দাগালাম, যে 6 থেকে 12 পর্যন্ত, এই 6 থেকে 12 যে কোশ্চেন কটা দাগালাম স্যার, ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আরেকটা 2 নাম্বারটা দাগালাম, 2, 6, 7, 8, 9, 10, 11, 12, এই কটা কোশ্চেন যদি এই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করে যাও, তাহলে পরীক্ষায় তোমাদের কোনো সমস্যা হবে না, এটা আমি লিখে দিলাম, ঠিক আছে। চলো এরপরে চ্যাপ্টার দেখো, সন্ততা হয়ে গেল। চলো এবার বের করবো আমরা
অবকলন বা অন্তর্কলন বা ডেরিভেটিভ চ্যাপ্টারটা। এই ডেরিভেটিভ চ্যাপ্টার ইম্পর্টেন্ট রোল প্লে করবে, কারণ এই চ্যাপ্টার থেকে তোমাদের অনেক কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। ঠিক আছে, তাই ভালো করে শুনবে। এই চ্যাপ্টারের মধ্যে আমরা কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করব এই এসএন বই থেকে। দেখো চলো এক্সারসাইজ বের করো, পেজ নাম্বার 302। এই 302 পেজে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার কথা ভালো করে শুনবে আর প্র্যাকটিস করবে। এই 3 থেকে শুরু করে, এই 3 থেকে শুরু করে 30, এই 3 থেকে শুরু করে মোটামুটি তোমরা 36 পর্যন্ত, অর্থাৎ 36 পর্যন্ত, 3 থেকে 36, 37, 38 পর্যন্ত, 3 থেকে 38 পর্যন্ত, এই যে 3 দেখতে পাচ্ছ 3, এই 3 থেকে 38 পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে ভালো করে প্র্যাকটিস করবে স্যার, ভালো ভালো করে। এখান থেকে 4টে কোশ্চেন তোমরা কমন পাবে, কথা বললাম 4টে, মিনিমাম 4টে কোশ্চেন কমন পাবে এই 3 থেকে 38 পর্যন্ত। এইগুলো কোশ্চেন না হলে এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় কমন পাবে। প্লিজ ভালো করে প্র্যাকটিস করে যাও, কারণ মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ওকে, আবারও বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এইগুলো কোশ্চেন। ঠিক আছে, আশা করি এই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করে যাবে পরীক্ষায়। এই ডেরিভেটিভ চ্যাপ্টার 3 থেকে 38 পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পরীক্ষায় ভেরি ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাবে 3 থেকে 38 পর্যন্ত। যদি তোমাদের সলিউশন না থাকে, আমার চ্যানেলে গিয়ে দেখবে, ভিডিও দেওয়া আছে, ভালো করে দেখবে, আমি একদম সুন্দর করে সলভ করে দিয়েছি। চলো আমরা পরের চ্যাপ্টার বের করবো। দেখো দেখো পরের চ্যাপ্টার বের করবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এই যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে। এখান থেকে স্যার কি কি কোশ্চেন আমরা করব, গুড কোশ্চেন, কি কি করব। তো এই চ্যাপ্টার থেকে যদি আমরা 1 থেকে শুরু করে, এর 1 থেকে শুরু করে আমরা যদি মোটামুটি 1 থেকে 32 পর্যন্ত কমপ্লিট প্র্যাকটিস করি, কত বললাম, 1 থেকে 32, এই 1 থেকে 32 পর্যন্ত, 1 থেকে 32 যত অঙ্ক আছে যদি আমরা ভালো করে প্র্যাকটিস করে যাই স্যার, একদম ভালো করে 1 থেকে 32 প্র্যাকটিস করে যাই, আমি তোমাদের কথা দিচ্ছি স্যার, এর বাইরে কোশ্চেন আসবে না, ইম্পসিবল, এর বাইরে কোশ্চেন আসবে না। ভালো করে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের এসএন বই থেকে 1 থেকে এমসিকিউ 1 থেকে 32 পর্যন্ত ভালো করে এই 32টা অঙ্ক প্র্যাকটিস করে যাও স্যার। এই চ্যাপ্টার থেকে 3 থেকে 4টে কোশ্চেন আসবে পরীক্ষায় এবং তোমরা সেটা কমন পাবে, ভালোভাবে কমন পাবে। প্লিজ স্যার একবার ভালো করে তোমরা প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। 1 থেকে 32 পর্যন্ত প্র্যাকটিস করে যাও, পরীক্ষা আসবে, কমন পাবে এবং 100% আগুন জ্বালিয়ে আসতে পারবে পরীক্ষা হলে, ঠিক আছে। চলো এখান থেকে 3-4টে কোশ্চেন কমন পেয়ে যাবে। পরের চ্যাপ্টার দেখো, চলো স্পর্শক অবিলম্ব, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্পর্শক অবিলম্ব। দেখো এই চ্যাপ্টার থেকে আমরা এক্সারসাইজের কি কি অঙ্ক করব ভালো করে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। দেখো পেজ নাম্বার 385 নাম্বার পেজ, স্পর্শক অবিলম্বর এমসিকিউ। দেখো আমরা স্যার এই চ্যাপ্টার যে অঙ্কগুলো করব 1 থেকে শুরু করে, 1 থেকে মোটামুটি এই চ্যাপ্টার আমরা 17 পর্যন্ত অঙ্ক করে নেবো, 1 থেকে 17। এই চ্যাপ্টার 1 থেকে 17 কমপ্লিট অঙ্ক করতে পারি, আমি আবারও বলছি, এই চ্যাপ্টার 1 থেকে 17 মানে 17টা অঙ্ক, 385 পেজের স্পর্শক অবিলম্বের 1 থেকে 17 নম্বর অঙ্ক যদি করে দিতে পারি স্যার, আমি চ্যালেঞ্জ করছি একদম তোমরা 100% এই চ্যাপ্টার থেকে অঙ্ক কমন পাবে, একদম 100% পাবে কমন, ঠিক আছে। তাই প্লিজ এই চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। তোমরা কমন পাবে পাবে, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে। স্পর্শক অবিলম্বর 1 থেকে 17 কম প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। চলো তার পরের চ্যাপ্টার হচ্ছে, চলো বদ্ধিষ্ণু ক্ষয়িষ্ণু। চলো এই বদ্ধিষ্ণু ক্ষয়িষ্ণু চ্যাপ্টারটা থেকে কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে। দেখো দেখো এখান থেকে বেশি কোশ্চেন আসবে না, একটা থেকে হাজার দুটো আসবে, তাহলে দেখো অঙ্কগুলো দাগে নাও একটু। চলো চলো 1 থেকে শুরু করে তোমরা এই চ্যাপ্টার যদি 1 থেকে শুরু করে 13 পর্যন্ত অঙ্ক প্র্যাকটিস করো, 1 থেকে 13, ভালো করে শুনবে। এই বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু চ্যাপ্টার, ইনক্রিজিং ডিক্রিজিং চ্যাপ্টার, মাত্র 1 থেকে 13টা কোশ্চেন প্র্যাকটিস করো, তোমাদের একটা অথবা দুটো কোশ্চেন পরীক্ষা আসবে, একটা তো আসবেই, দুটো আসতেও পারে, চান্স আছে, নাও আসতে পারে। তো এই 1 থেকে 13 যদি প্র্যাকটিস করো এসএন দে বইয়ে, তাহলে তোমরা এই 1 থেকে 13 মধ্যে পরীক্ষায় তোমরা কমন পাবে, এটা আমার চ্যালেঞ্জ, ঠিক আছে। চলো পরের চ্যাপ্টার দেখো চরম অবম। দেখো এই যে চরম অবম চ্যাপ্টার, এক্সারসাইজ বের করো স্যার। এই চরম অবম চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে কোন কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে ভালো করে শুনবে আমার কথা। এই এসএন দে বইয়ে তোমরা, এই এসএন দে বইয়ে তোমরা যদি ভালো করে 1 থেকে শুরু করে 1 থেকে 22 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করে ফেলতে পারো,
এই এসএনতে বইয়ের তোমরা ভালো করে 1 থেকে 22 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করো। এসএনতে বইয়ের 1 থেকে 22 এই চরম অবম চ্যাপ্টার এসএনতে বইয়ের 1 থেকে 22 এই 22টা অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো স্যার, তোমাদের আর ঘুরে দেখাতে হবে না। এখান থেকে তোমরা যে বই থেকে কোশ্চেন করুক, যেখান থেকে কোশ্চেনটা করো না কেন, এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। একদম লিখে নাও, ওকে? একদম ভালো করে লিখে নাও, এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। এই চরম অবম 1 থেকে 22 তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে? চলো আমাদের লাস্ট ইউনিট পড়ে আছে, কি বলো? প্রবাবিলিটি। আমরা প্রবাবিলিটি ভালো করে দেখবো। চলো চলো প্রবাবিলিটি বা সম্ভাবনা, ভেরি ইম্পর্টেন্ট। চলো এক্সারসাইজ বের করো। এই যে এক্সারসাইজ যদি আমরা করি প্রবাবিলিটি ভালো করে দেখবো, ভালো করে শুনবো, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রবাবিলিটি এখান থেকে অনেকটাই নাম্বার আছে, এখান থেকে অনেকটাই নাম্বার আছে, তাই একটু ভালো করে সাবধানে এটা প্র্যাকটিস করবে। এখান থেকে অনেক নাম্বার প্রবাবিলিটি থেকে আছে এবং কমন পেয়ে যাবে 100% বলছি। 1 থেকে শুরু করে যদি এই প্রবাবিলিটির এসএনতে বইয়ের এক্সারসাইজ 1 থেকে শুরু, পেজ নাম্বার 526, এক্সারসাইজ 1 থেকে শুরু করে যদি তোমরা মোটামুটি 30টা অঙ্ক করে ফেলো, 1 থেকে 30, এই প্রবাবিলিটির 1 থেকে শুরু করে এই সমস্ত অঙ্ক 30 পর্যন্ত প্র্যাকটিস করো। এই 1 থেকে 30 পর্যন্ত প্র্যাকটিস করো, তাহলে আমি চ্যালেঞ্জ করছি তোমাদেরকে এই প্রবাবিলিটি থেকে সমস্ত অঙ্ক তোমরা কমন পাবে। 1 থেকে 30 জাস্ট প্র্যাকটিস করে যাও প্রবাবিলিটি থেকে, ঠিক আছে? এই বাইরে এই প্রবাবিলিটি থেকে এই চ্যাপ্টার থেকে আর কোনো কোশ্চেন আসবে না। এই চ্যাপ্টার থেকে 4-5টা কোশ্চেন তোমরা হামেশা চোখ বন্ধ করে কমন পাবে এই 30টা কোশ্চেন কমন প্র্যাকটিস করলে, ঠিক আছে? এই 30টা প্র্যাকটিস করলে চোখ বন্ধ করে 4-5টা কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? আশা করি এটা প্র্যাকটিস করে যাবে তোমরা। এরপরের চ্যাপ্টার দেখো, এরপরের চ্যাপ্টার দেখো, যে চ্যাপ্টার হচ্ছে কি বলছে যে সমসম্ভব চলক ও তার বিভাজন। এই চ্যাপ্টার থেকে ভালো করে শুনবে, কোন কোনগুলো প্র্যাকটিস করে যাবে ভালো করে শুনো। আমি প্রথমে তোমাদের কিছু উদাহরণের অঙ্ক দেখাবো, সেগুলো করবে আর বাকি অঙ্কগুলো করবে। দেখো এই যে পেজ নাম্বার 554 বের করবে, এসএনতে বইয়ের পেজ নাম্বার 554-55, ঠিক আছে? এসএনতে বইয়ের পেজ নাম্বার 554 দেখতে পাচ্ছ, 54-55 এই দুটো পেজ থেকে ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। উদাহরণ 8, দেখো 8-এর 1, 2, 3 তিনটে অঙ্ক আছে, ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। উদাহরণ 9টা ভালো করে দেখবে। এই যে তারপরে 555 পেজে এই অঙ্কটা দেখো, এই ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো প্রমাণ দরকার নেই, এগুলো দরকার। দেখো এটা এটা স্টেটমেন্ট, দেখো এই স্টেটমেন্টগুলো কিন্তু দরকার, ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ তো আসবেই আসবে। তারপরে দেখো তার একটু নিচে নামো, নিচে নামলে দেখো এই যে এখানে আমরা উদাহরণ 1 আছে, দেখো তো এই পেজে 555 পেজে উদাহরণ 1, এই উদাহরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা দেখো কেন এই যে এগুলো আসবে, দেখো ভি ভার অফ এ ইকুয়াল টু কত, ভার অফ এক্স কত, ভার অফ এক্স প্লাস বি কত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিখে দিলাম, আসবে আসবে, ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। প্রমাণ না, প্রমাণ আসবে না, বাট এই স্ট্যান্ডার্ডগুলো জানতে হবে, এমসিকিউ তো আসবে। তাছাড়াও কি আসবে স্যার, এই দেখো ভার অফ এক্স ইকুয়াল টু, এই যে একটা সূত্র দেখো, এই বক্স করা আছে আমার সার্কেল, এই স্কোয়ার করা আছে, দেখো বক্স করা, এটা ভেরি ইম্পর্টেন্ট। ভার অফ এক্স মানে কত হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো সমাদ পার্থক্য মানে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে, দেখো তো এটা রুট ওভার ভ্যারিয়েন্স, ভেরি ইম্পর্টেন্ট এই ফর্মুলাগুলো, এগুলো পরীক্ষা আসবে। তো এক্সারসাইজ অঙ্কগুলো দেখানো তো একবার। এক্সারসাইজ অঙ্ক যদি দেখে নেই আমরা, তাহলে দেখো দেখতে পাবো যে এই দেখো এক্সারসাইজ বের করো, পেজ নাম্বার 561। দেখো এক্সারসাইজ নাম্বার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10, 12, এগুলো ভালো করে করবো যাবো স্যার। 13, এগুলো ভালো করে করবো। 14, ঠিক আছে, এবং 23, এই কটা অঙ্ক যদি ভালো করে পড়ে যাই স্যার, আমরা 100% চ্যালেঞ্জ করছি স্যার, আমরা এই যে এই পুরো বই থেকে আমি তোমাদের সাজেশন দিলাম, এগুলো যদি ভালো করে প্র্যাকটিস করে যাই, তো স্যার আমরা চ্যালেঞ্জ করছি তোমাদের এখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবে এবং খুব ভালো করে পরীক্ষা লিখতে পারবে, এটা আমি চ্যালেঞ্জ করছি। মিনিমাম 40-এর মধ্যে 30, 32, 35 নাম্বার তোমরা চোখ বন্ধ করে তুলতে পারবে স্যার। তাহলে বেস্ট এটা হচ্ছে একটা এই পরীক্ষার 1-1.5 মাস আগে একটা প্র্যাকটিস করার একটা প্ল্যান, বেস্ট। তো একটা প্লিজ আমরা এই অঙ্কগুলো দেখো ভালো করে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার এই প্রত্যেকটা চ্যাপ্টার যে অঙ্কগুলো বললাম আমার সলভ করে দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, একবার আমার চ্যানেলে সার্চ করে ভিডিওগুলো দেখে নিও আমার চ্যানেলে গিয়ে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো। আর আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর ভিডিওটা ভালো হলে একটা লাইক করে দিও, ঠিক আছে? ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।